আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। মাসুক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর হঠাৎ করে মনে হলো যে নতুন একটা প্লেস সম্পর্কে একটু ধারণা দিই, এজন্যই মূলত ভিডিওটা করা। তো হঠাৎ করে আমাদের যে শহর, সেই শহর থেকে একটু দূরে কাতানিয়া শহরে আমরা গেলাম ঘুরতে, এবং ঘুরতে যাওয়ার পরে যা দেখলাম সেটা হচ্ছে পুরোপুরি মনে হয় যেন আমরা বাংলাদেশের কোনো একটা শহরে আসছি। গুলিস্তানের যে বলাকা চত্বরটা আছে, সেই চত্বরের পিছনে যে চিত্রটা মনে হয় কাতানিয়া শহরের সেই চিত্রটাই। সেখানে আমরা গিয়ে বিভিন্ন জায়গা দেখলাম এবং বিভিন্ন বিল্ডিং বা ওদের যে আমাদের গুলিস্তানে যেরকম ময়লা আবর্জনা রাখে, ঠিক কাতানিয়া শহরও সেভাবে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখছে। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের দৃশ্য দেখলে মনে হয় যেন বাংলাদেশের কোনো শহরের বিল্ডিং, বিশেষ করে ঢাকা শহরের বিল্ডিং। এবং গাছপালা, যে বিল্ডিংয়ের পাশে যে ময়লা আবর্জনা দেখলে অবিকল মনে হয় যেন কোনো সচিবালয়ের পাশে অথবা নগর ভবনের পাশে। এবং প্রত্যেকটা জায়গায় দেখেন গাড়িগুলো পার্কিং করে আছে, এবং বিল্ডিংয়ের পাশে যে অলিগলিগুলো আছে সেইগুলোও মনে হয় যেন ঢাকা শহরের মতো। খুব ভালো লাগলো এবং খুব ভালো লাগছে যে মনে হয় না যে ইতালিতে আসছি, ঢাকা শহরের একটা ফিল আসছে। সত্যিকার অর্থে খুব ভালো লাগছে, অসাধারণ। তো পরবর্তীতে বন্ধুরা আমি চেষ্টা করব যে নতুন কোনো শহরে আপনাদের নিয়ে যেতে এবং নতুন কোনো শহর দেখাতে। এবং আরেকটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার হলো, সেখানে এই কাতানিয়া শহরে বাংলাদেশের একটা স্কুল আছে, যে স্কুলের নাম বাংলাদেশ কালচারাল স্কুল। এবং এটা, এই সাইনবোর্ডটা দেখে এবং এই ফ্ল্যাগটা দেখে আমার কাছে মনে হয়নি যে আমি দেশের বাইরে আসছি। অবিকল আমার কাছে মনে হচ্ছে যে আমি কাতানি শহর, বাংলাদেশে কোনো একটা শহরে আছি, যেখানে খুবই ভালো লাগছে। এবং আরেকটা মজার ব্যাপার হইলো, এই যে এখানে বাঙালিরা খেলনার দোকান টোকান নিয়ে বসে আছে। এই যে দেখেন, এখানে একটা খেলনার দোকান, এই বাচ্চাদের খেলনা নিয়ে বসে আছে, যেখানে আমরা ঢাকা শহরে বিভিন্ন বিল্ডিংয়ের পাশে বা বিভিন্ন রাস্তার পাশে আমরা দেখতে পাই যে বাঙালিরা খেলনা নিয়ে বসে থাকে। ধন্যবাদ সবাইকে মাসুক ওয়ার্ল্ডের পক্ষ থেকে, এবং পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য প্লিজ মাসুক ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন, এবং ইউরোপের খুঁটিনাটি বিষয়গুলো আস্তে আস্তে জানাবো। ধন্যবাদ।